ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি তোমাদের একটি জুটের তৈরি ইয়াররিং বানানো শেখাবো। ভীষণ ইজি, তোমরা চাইলে তোমরাও বাড়িতে এটা করে দেখতে পারো। এর জন্য যেগুলো লাগছে 3 ইঞ্চ ডায়ামিটারের দুটো জুট বেস নেবে, আর দুটো ভাঙা করি ইয়ার স্টাড, দুটো গোল করে আমি জিন্সের কাপড়ের টুকরো কেটে নিয়েছি। জুটের দড়ি দিয়ে আমি দুটো ডিজাইন তৈরি করেছি, তার মধ্যে কটন বল আটকে দিয়েছি। এটা কিভাবে করতে হয় যদি জানতে চাও আমাকে একটু কমেন্ট করো, আমি বলে দেবো। এবার প্রথমে আমি ভাঙা করি কিভাবে তৈরি করেছি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কড়িতে যে ফুটোটা থাকছে সেখানটা দিয়ে কাটারের হেল্প নিয়ে আস্তে আস্তে একটুখানি করে কাট করে নেবেন। খুব ইজিলি হয়ে যায়, এতে বেশি সময় লাগে না, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি একটুখানি স্মুথ করে নিচ্ছি। এবার আমি জুট বেসটা নিয়ে নেব, তার সাথে জুটের দড়ি দিয়ে যে ডিজাইনটি তৈরি করেছিলাম সেটাকে ফিক্স করব। ফিক্স করার জন্য আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করছি। খুব ভালো করে গ্লুটা লাগিয়ে এটাকে ফিক্স করে নিতে হবে, ভালোভাবে শুকোতে হবে যাতে খুলে না যায়। শুকিয়ে যাওয়ার পর এবার ইয়ার স্টাডটা ফিক্স করে নেব। ফিক্স করার জন্য আমি B600 গ্লুটা ইউজ করছি। ভালোভাবে আঠাটা ইউজ করে আমি ওটাকে ফিক্স করব। আবার ঠিক একইভাবে আমি আরেকটা তৈরি করে নেব। এভাবে শুকিয়ে যাওয়ার পর গোল করে কেটে রাখা জিন্সের কাপড়ের টুকরোটা এবার আমি ইয়াররিংয়ের পেছনে ভালোভাবে আটকে দেবো, যাতে সব কিছু ভালোভাবে ফিক্স হয়ে যায়, কিছু খুলে না যায়। ফিক্স করার জন্য আমি ইউজ করছি ফেভিক্রিলের ফেব্রিক গ্লু। খুব ভালোভাবে আঠাটি লাগিয়ে আমাদের এটা আটকে দিতে হবে। এটা ভালোভাবে শুকোতে হবে। ড্রাই হয়ে যাওয়ার পর আমি এটা একটু ট্রিম করব। আমি কাপড়ের টুকরোটা একটু বড় নিয়েছিলাম, তাই সাইডে একটু বেরিয়ে আছে, হালকা করে ট্রিম করে নিচ্ছি, ফিনিশিংটা ভালো আসবে। ঠিক একইভাবে আমি আরেকটা তৈরি করে নেব, আর ভালোভাবে দুটোকেই শুকিয়ে নেব। দুটোই আমার ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি যে ভাঙা কড়িগুলো নিয়েছিলাম সেই কড়িটা এর মধ্যে ফিক্স করব। ফিক্স করার আগে তোমরা চাইলে হোয়াইট কালারের কড়িও করতে পারো, যেরকম আছে সেরকম অ্যাজ ইট ইজ পেস্ট করতে পারো। আমার একটু ইচ্ছে হলো এর মধ্যে
পেকক ফেদারের মতন একটা কালার করব, তাই আমি একটু ব্লু, গ্রিন, ইয়েলো আর রেড কালার করে এতে পেকক ফেদারের মতন একটা অ্যাপিয়ারেন্স দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে হোয়াইট করিও বসাতে পারো। ভিডিওটি ভীষণ লং হয়ে যাচ্ছিলো, তাই কালারিংয়ের পার্টটা আমি কাট করে দিয়েছি। যদি কেউ দেখতে চাও বা জানতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট করে দিও, আমি পরে ভিডিওটি আপলোড করে দেবো। ঠিক এইভাবে কালারিংটা করতে হবে। এরপর আমি একটা জুটের দড়ি নিয়ে নেব। সেই দড়িটি ফেব্রিক গ্লুয়ের সাহায্যে আমি জুট বেসটার ধারে আটকে দেবো, যাতে ভালোভাবে আমার কাপড়, জিন্সের কাপড়টি আমি ফিক্স করেছিলাম, সেটা সুন্দরভাবে তার সাথে আটকে যায়, একটা ভালো ফিনিশিং আসে। ভালোভাবে ফেব্রিক গ্লু দিয়ে আমাদের আটকে নিতে হবে। জুটের দড়ির দুটো পয়েন্ট যেখানে জয়েন্ট হচ্ছে সেখানে একটু বেশি করে গ্লু দেবো, গ্লু দিয়ে ওটা আটকে নেবো ভালোভাবে, যাতে সিকিওর হয়ে যায়। এই ইয়ারিংগুলো খুবই লাইট ওয়েট হয়, পরতে ভীষণই ভালো লাগবে। এবার আমি যে আমার কালার করা করিটা ছিল, যে করিটা আমি কালার করেছিলাম, সেটা B600 অ্যাডহেসিভ গ্লু দিয়ে এটা আটকে দেবো। আটাটা একটু ভালোভাবে দেবো যাতে ভালোভাবে এটা সিকিওর হয়ে যায়। ঠিক একইভাবে আমি আরেকটি ইয়ারিংকেও রেডি করে নেব। এবার বাস ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর আমাদের ইয়াররিং রেডি। ইয়াররিংটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার নতুন আপলোডসগুলো দেখার জন্য। আমি আমার চ্যানেলটিতে ক্রাফটস রিলেটেড, হ্যান্ডমেড জুয়েলারি রিলেটেড আর কুকিং রিলেটেড ভিডিওস আপলোড করি। খুব একটা করি না, তাও এবার চেষ্টা করছি টাইম দেওয়ার। একটাই রিকোয়েস্ট, তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ। Thanks for watching.